মানুষের জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি হলো কাউকে ছেড়ে দেওয়া। যাকে ভালোবেসেছি, যাকে বিশ্বাস করেছি, যার সঙ্গে জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে, তাকে ছেড়ে দেবার ভাবনাটাই বুকের ভেতর তোলপাড় তুলে দেয়। প্রশ্ন ওঠে, এটা কি স্বার্থপরতা? এটা কি দুর্বলতা? নাকি এটা কোনো বড় পাপ? সমাজ আমাদের শেখায় সম্পর্ক আঁকড়ে ধরতে, ত্যাগ করতে, সহ্য করতে। কিন্তু যখন সেই সম্পর্কই আমাদের আত্মাকে ধীরে ধীরে ভেঙে দেয়, তখন কি করা উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রায়ই দিশেহারা হয়ে পড়ি। ঠিক এখানেই প্রাচীন কিন্তু চিরন্তন এক গ্রন্থ আমাদের সামনে আলো জ্বালিয়ে দেয়, শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজ আধ্যাত্মিক আলো চ্যানেলের মাধ্যমে আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করব, কাউকে ছেড়ে দেওয়া কি সত্যিই পাপ, নাকি কখনো কখনো সেটাই হয় ধর্মের প্রকৃত পথ। মানুষ সাধারণত ভাবেন ছেড়ে দেওয়া মানেই দায়িত্ব থেকে পালানো, কিন্তু গীতা আমাদের শেখায় যে জীবন কেবল সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকার নাম নয়। জীবন হল নিজের ধর্ম পালন করা। ধর্ম মানে এখানে কেবল ধর্মীয় আচার নয়, বরং নিজের প্রকৃত কর্তব্য, নিজের আত্মার সত্য। যখন কোনো সম্পর্ক আমাদের সেই সত্য থেকে দূরে সরিয়ে দেয়, তখন প্রশ্ন ওঠে, সেই সম্পর্ক ধরে রাখা কি আদৌ ধর্মের মধ্যে পড়ে? শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে নামতে বলেছিলেন, যদিও সেই যুদ্ধে তার নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু সবাই ছিল। অর্জুন তখন ভেঙে পড়েছিল। তার মনে হয়েছিল নিজের মানুষদের বিরুদ্ধে অস্ত্র তোলা মহাপাপ। সে যুদ্ধ থেকে সরে যেতে চেয়েছিল। তখন কৃষ্ণ তাকে বোঝালেন, শুধু সম্পর্কের মোহে আবদ্ধ হয়ে নিজের ধর্ম ত্যাগ করাই প্রকৃত পাপ। এই শিক্ষা আজও আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা অনেক সময় এমন মানুষকে আঁকড়ে থাকি যারা আমাদের সম্মান দেয় না, আমাদের মানসিক শান্তি নষ্ট করে, আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। তবুও আমরা ছেড়ে যেতে পারি না, কারণ সমাজ বলেছে ছেড়ে যাওয়া মানে নিষ্ঠুর হওয়া। কিন্তু গীতা বলে, আত্মসম্মান নষ্ট করে যে সম্পর্ক টিকে থাকে তা প্রেম নয়, তা আসক্তি। আর আসক্তিই মানুষের দুঃখের মূল কারণ। কাউকে ছেড়ে দেওয়া মানেই ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় ভালোবাসার সবচেয়ে পরিণত রূপ হল মুক্ত করে দেওয়া। গীতা আমাদের শেখায় অনাসক্তি, ফল বা অধিকার ছাড়াই কর্তব্য পালন করা। সম্পর্কেও ঠিক তাই। কাউকে ভালোবাসা মানে তাকে নিজের মালিকানায় বন্দি করে রাখা নয়। ভালোবাসা মানে তার এবং নিজের উভয়ের আত্মিক কল্যাণ চাওয়া। মানুষ ভয় পায় একাকিত্বকে। সেই ভয় থেকেই সে অকার্যকর সম্পর্ক আঁকড়ে ধরে। কিন্তু গীতা বলে, একাকিত্ব আসলে আত্মার সঙ্গে সংযোগের সুযোগ। যখন আমরা অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমরা নিজের ভেতরের শক্তিকে ভুলে যাই। কাউকে ছেড়ে দেওয়া কখনো কখনো আমাদের সেই হারিয়ে যাওয়া শক্তির কাছেই ফিরিয়ে আনে। অনেকেই প্রশ্ন করেন, তাহলে কি দায়িত্ব বলে কিছু নেই? পরিবার, সম্পর্ক, সামাজিক বন্ধন সবই কি ত্যাগ করে দিতে হবে? গীতা কখনোই অন্ধ ত্যাগের কথা বলেনি। কৃষ্ণ বলেননি সংসার ছেড়ে জঙ্গলে চলে যেতে। তিনি বলেছেন, সংসারের মধ্যেই যোগী হও। অর্থাৎ সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্ক তোমার আত্মাকে শৃঙ্খলিত করবে না। যখন কোনো সম্পর্ক কর্তব্যের নামে অন্যায় সহ্য করতে বাধ্য করে, তখন সেটা আর ধর্ম থাকে না। মানুষ প্রায়ই অপরাধ বোধে ভোগে। কাউকে ছেড়ে দিলে মনে হয় আমি খারাপ মানুষ। কিন্তু গীতা বলে, নিজের সত্যকে অস্বীকার করাও এক ধরনের হিংসা, নিজের প্রতি হিংসা। নিজের আত্মাকে অবহেলা করে অন্যকে খুশি করতে থাকা কখনোই পুণ্যের কাজ নয়। পুণ্য হল সেই কাজ যা তোমাকে এবং অন্যকে উভয়কেই সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কখনো হঠাৎ নেওয়া উচিত নয়। এটা আবেগের বশে নেওয়া কোনো প্রতিক্রিয়া নয়। গীতার শিক্ষা অনুযায়ী সিদ্ধান্ত আসতে হবে স্থির বুদ্ধি থেকে। স্থির বুদ্ধি মানে আবেগকে অস্বীকার করা নয়, বরং আবেগকে বুঝে তার ঊর্ধ্বে ওঠা। যখন তুমি শান্ত মনে ভয় আর মোহের বাইরে দাঁড়িয়ে বুঝতে পারো যে এই সম্পর্ক আর তোমার ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তখন ছেড়ে যাওয়া পাপ নয়, বরং প্রয়োজন।
অনেক সময় আমরা কাউকে ছেড়ে যেতে চাই না, কারণ আমরা বদনামের ভয় পাই। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এই ভয় আমাদের আটকে রাখে। কিন্তু গীতা বলে, যে ব্যক্তি নিজের কর্ম অন্যের মতামতের উপর ভিত্তি করে নির্ধারণ করে, সে কখনো মুক্ত হতে পারে না। সমাজ সব সময় বিচার করবে, কিন্তু আত্মা বিচার করে না। আত্মা শুধু সত্য চেনে। কাউকে ছেড়ে দেওয়া মানেই সম্পর্কের মৃত্যু নয়, বরং এক ধরনের রূপান্তর। হয়তো শারীরিক দূরত্ব তৈরি হয়, কিন্তু মানসিক ঘৃণা থাকা জরুরি নয়। গীতা আমাদের ক্ষমা শেখায়, কিন্তু আত্মবিসর্জন শেখায় না। ক্ষমা মানে আবার সেই একই যন্ত্রণায় ফিরে যাওয়া নয়। ক্ষমা মানে মন থেকে ভার নামিয়ে রাখা। অনেকেই ভাবে, যদি আমি চলে যাই, সে মানুষটা ভেঙে পড়বে। এই চিন্তা থেকে আমরা নিজেদের কষ্টকেও তুচ্ছ করি। কিন্তু গীতা বলে, প্রত্যেক মানুষ নিজের কর্মফলের দায় নিজেই বহন করে। তুমি কারো জীবন নিয়ন্ত্রণ করতে পারো না, যেমন কেউ তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। সাহায্য করা আর আত্মত্যাগের নামে নিজেকে ধ্বংস করা, এই দুয়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখায় গীতা। জীবনে কিছু সম্পর্ক আসে আমাদের শেখানোর জন্য, কিছু আসে পথ চলা সঙ্গী হতে, আবার কিছু আসে বিদায় নেওয়ার শিক্ষা দিতে। প্রতিটা সম্পর্ক চিরস্থায়ী হবে, এই ধারণাটাই দুঃখের মূল। গীতা বলে, যা কিছু পরিবর্তনশীল তা আঁকড়ে ধরলে দুঃখ অনিবার্য। পরিবর্তনকে মেনে নেওয়াই জ্ঞান। কাউকে ছেড়ে দেওয়ার পর যে শূন্যতা আসে, সেটাকে আমরা ভয় পাই, কিন্তু সেই শূন্যতাই নতুন উপলব্ধির জায়গা। ঠিক যেমন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভয় পেয়েছিল, কিন্তু সেই ভয়ের মধ্য দিয়েই সে জীবনের গভীরতম সত্য বুঝতে পেরেছিল। সম্পর্কের ভাঙনও তেমনই এক যুদ্ধক্ষেত্র, যেখানে আমরা যদি সচেতন থাকি, তাহলে আত্মিক উন্নতি সম্ভব। এই পথ সহজ নয়। মন বারবার পুরনো স্মৃতিতে ফিরে যেতে চায়, কিন্তু গীতা বলে, মনকে শত্রু বা বন্ধু বানানো আমাদের হাতেই। যদি আমরা মনকে সত্যের দিকে চালিত করি, সে আমাদের মুক্তির পথ দেখাবে। আর যদি মনকে আসক্তির হাতে ছেড়ে দিই, সে আমাদের দুঃখের কারাগারে বন্দী করবে। কাউকে ছেড়ে দেওয়া কখনোই আনন্দের সিদ্ধান্ত নয়, এটা প্রায়ই যন্ত্রণার মধ্য দিয়েই আসে। কিন্তু গীতার শিক্ষা বলে, যন্ত্রণা মানেই পাপ নয়। অনেক সময় যন্ত্রণায় শুদ্ধির আগুন। সেই আগুনে পুড়ে মানুষ আরও গভীর, আরও সচেতন, আরও করুণাময় হয়ে ওঠে। মানুষের মনে সবচেয়ে গভীর দ্বন্দ্ব তৈরি হয় তখনই, যখন হৃদয় আর বুদ্ধি বিপরীত দিকে টান দেয়। হৃদয় বলে ধরে রাখো, কারণ সম্পর্ক মানেই নিরাপত্তা, আর বুদ্ধি বলে ছেড়ে দাও, কারণ এই বন্ধন তোমাকে ক্রমশ শূন্য করে দিচ্ছে। এই দ্বন্দ্বে মানুষ প্রায়ই নিজেকেই হারিয়ে ফেলে। গীতার শিক্ষা এখানেই অসাধারণ, কারণ এটি হৃদয়কে অস্বীকার করে না, আবার বুদ্ধিকেও নিষ্ঠুর করে তোলে না। গীতা শেখায় সাম্য, সমতা, যেখানে ভালোবাসা থাকবে কিন্তু মোহ থাকবে না। আমরা যাকে ভালোবাসি তার ওপর আমরা অনেক প্রত্যাশা চাপিয়ে দিই। সে আমাদের মতো হবে, আমাদের মতো ভাববে, আমাদের মতো চলবে, এই আশা থেকেই সমস্যার শুরু। যখন সে সেই প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন কষ্ট জন্মায়। কিন্তু গীতা বলে, প্রত্যাশাই দুঃখের মূল। কাউকে ছেড়ে দেওয়া মানে এই প্রত্যাশার বোঝা নামিয়ে রাখা, আর প্রত্যাশা ছাড়া ভালোবাসা কখনো পাপ হতে পারে না। অনেক সময় সম্পর্ক আমাদের অহংকারের সঙ্গে জড়িয়ে যায়। আমরা ভাবি, আমি ছেড়ে গেলে সে জিতে যাবে, আমি হেরে যাব। এই জয় পরাজয়ের ভাবনাই আসলে অহং। গীতা অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলে। সম্পর্ক ধরে রাখার পেছনে যদি অহং কাজ করে, তবে সেটা প্রেম নয়। সেই অহং ভাঙতে পারাই প্রকৃত আধ্যাত্মিক অগ্রগতি। কাউকে ছেড়ে দেওয়ার পর মানুষ প্রায়ই নিজেকে প্রশ্ন করে, আমি কি যথেষ্ট চেষ্টা করেছি? আমি কি একটু বেশি সহ্য করতে পারতাম না? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু গীতা বলে, সহ্যেরও সীমা আছে। সহ্য তখনই পূর্ণ যখন তা তোমাকে ভিতরে ভিতরে নষ্ট করে না। যে সহ্য আত্মাকে হত্যা করে, তা ধর্ম নয়, তা ভীরুতা। মানুষ প্রায়ই ভুল করে, ভালোবাসা আর দায়িত্বকে এক করে ফেলে। বাবা মা, জীবনসঙ্গী, সন্তান, এই সম্পর্কগুলোতে দায়িত্ব আছে নিঃসন্দেহে, কিন্তু দায়িত্ব মানেই নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। গীতা আমাদের শেখায় স্বধর্ম। প্রত্যেকের আলাদা পথ, আলাদা ভূমিকা। অন্যের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া স্বধর্মের লঙ্ঘন। কিছু সম্পর্ক থাকে যেখানে আমরা শুধু দেই আর দেই, বিনিময়ে শুধু অবহেলা, অবমূল্যায়ন। তবুও আমরা থাকি,
কারণ আমরা ভাবি ভালো মানুষ হওয়ার এটাই প্রমাণ। কিন্তু গীতা বলে ভালো হওয়া মানে নিজেকে অস্বীকার করা নয়। প্রকৃত ভালো মানুষ সে যে নিজের ও অন্যের মধ্যে ভারসাম্য রাখতে জানে। কাউকে ছেড়ে দেওয়া মানে প্রতিশোধ নেওয়া নয়। এটা রাগের সিদ্ধান্ত হলে তা আবার নতুন কর্মফল তৈরি করে। গীতা কর্মফলের কথা বলে খুব স্পষ্টভাবে, যে কাজ রাগ, ঘৃণা বা প্রতিহিংসা থেকে আসে তার ফল কখনো শান্তি হয় না। তাই ছেড়ে দেওয়া যদি আসে গভীর বোঝাপড়া থেকে, তবে সেটাই মুক্তির পথ। মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ক্ষতির মধ্য দিয়ে। যখন কেউ চলে যায় তখন আমরা নিজের ভেতরের শূন্যতা দেখতে পাই, কিন্তু সেই শূন্যতাই আমাদের আয়না। সেখানে আমরা বুঝি আমি নিজেকে কতটা ভুলে গিয়েছিলাম। গীতা আত্মজ্ঞানকে সর্বোচ্চ জ্ঞান বলে। কাউকে ছেড়ে দেওয়ার পর যদি তুমি নিজেকে নতুন করে চিনতে শেখো, তবে সেই বিচ্ছেদ পাপ নয়, আশীর্বাদ। অনেক সময় আমরা কাউকে ছেড়ে দিতে চাই না, কারণ আমরা স্মৃতির প্রেমে পড়ে থাকি। মানুষটার চেয়ে স্মৃতিগুলো বেশি টানে। কিন্তু গীতা বলে অতীতে বাস করা মানেই বর্তমানকে হারানো। স্মৃতি সম্মানযোগ্য, কিন্তু স্মৃতির কারণে বর্তমানের যন্ত্রণা বয়ে নেওয়া অজ্ঞানতা। কাউকে ছেড়ে দেওয়ার পর ক্ষমা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমা মানে আবার সেই একই চক্রে ফিরে যাওয়া নয়। ক্ষমা মানে মনের ভেতর জমে থাকা বিষ বের করে দেওয়া। গীতা বলে ক্রোধ মানুষকে অন্ধ করে। যদি তুমি কাউকে ছেড়ে দিয়ে সারা জীবন তার প্রতি ঘৃণা পুষে রাখো, তবে তুমি সত্যিকার অর্থে ছাড়তে পারোনি। অনেকেই ভাবে আধ্যাত্মিক মানুষ হলে সব কিছু সহ্য করতে হয়, কিন্তু গীতা কখনোই নিষ্ক্রিয় সহ্যের কথা বলেনি। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন, পালিয়ে যেতে নয়। অর্থাৎ অন্যায়ের সামনে দাঁড়ানোই ধর্ম। সম্পর্কেও তাই। অন্যায় চলতে থাকলে শুধু নীরব থাকা আধ্যাত্মিকতা নয়। মানুষের জীবনে কিছু মানুষ আসে যারা আমাদের দুর্বলতা চিনে নেয় এবং সেটাকে ব্যবহার করে। ভালোবাসার নামে নিয়ন্ত্রণ, যত্নের নামে শোষণ, এই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কঠিন, কারণ সেখানে অপরাধ বোধ কাজ করে। কিন্তু গীতা বলে নিজেকে রক্ষা করাও এক ধরনের ধর্ম। কাউকে ছেড়ে দেওয়ার পর অনেকেই ঈশ্বরকে দোষ দেয়, কেন এমন হলো, কেন আমাকে এই কষ্ট দিল। কিন্তু গীতা বলে ঈশ্বর দুঃখ দেন না, তিনি শিক্ষা দেন। সেই শিক্ষার ভাষা অনেক সময় বিচ্ছেদ। যদি আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তবে দুঃখ ধীরে ধীরে জ্ঞানে পরিণত হয়। মানুষ প্রায়ই ভাবে যদি আমি একা হয়ে যাই। এই ভয় খুব প্রাচীন, কিন্তু গীতা বলে আত্মা কখনো একা নয়। যখন সব সম্পর্ক ভেঙে যায়, তখনই আত্মা নিজেকে খুঁজে পায়। সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে তার শক্তির উৎস বাইরের কেউ নয়, ভেতরের চেতনা। কাউকে ছেড়ে দেওয়া মানে জীবনের প্রতি অনাস্থা নয়, বরং এটা জীবনের উপর গভীর আস্থা। আস্থা যে জীবন নতুন পথে নিয়ে যাবে। গীতা বলে যে পরিবর্তনকে ভয় পায় না, সেই সত্যিকারের জ্ঞানী। মানুষ যখন কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের সঙ্গেই। বাইরের মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এসবের চেয়েও ভয়ঙ্কর হলো নিজের মনের ভেতরের প্রশ্ন। আমি কি ঠিক করছি? আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো মানুষের ঘুম কেড়ে নেয়। কিন্তু গীতা আমাদের শেখায় সঠিক সিদ্ধান্ত সবসময় সহজ হয় না। অনেক সময় সঠিক পথটাই সবচেয়ে কষ্টকর। আমরা ছোটবেলা থেকেই শিখে আসি সম্পর্ক মানে ত্যাগ, কিন্তু কেউ আমাদের শেখায় না ত্যাগ আর আত্মবিনাশের মধ্যে পার্থক্য কোথায়। গীতা সেই পার্থক্য খুব সূক্ষ্মভাবে বোঝায়। ত্যাগ মানে নিজের অহং, লোভ, আসক্তি ছেড়ে দেওয়া। ত্যাগ মানে নিজের অস্তিত্ব, মর্যাদা, মানসিক সুস্থতা বিসর্জন দেওয়া নয়। এই ভুল বোঝাবুঝির কারণেই মানুষ বছরের পর বছর এমন সম্পর্কে আটকে থাকে যা তাকে ভিতরে ভিতরে নিঃশেষ করে দেয়। অনেক সময় আমরা ভাবি হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, এই আশায় আমরা বর্তমানের যন্ত্রণা মেনে নিই। কিন্তু গীতা বলে সময় নিজে থেকে কিছু ঠিক করে না, মানুষ সচেতন হলে সময় বদলায়। যদি সম্পর্কের ভেতরে সম্মান না থাকে, বোঝাপড়া না থাকে, তবে শুধু সময়ের উপর ভরসা করা আত্মপ্রবঞ্চনা। কাউকে ছেড়ে দেওয়া মানে সেই মানুষটাকে শত্রু বানিয়ে ফেলা নয়। গীতা দ্বৈততার বাইরে যেতে শেখায়। ভালো খারাপ, বন্ধু শত্রু, এই বিভাজনের ঊর্ধ্বে কোঠাই জ্ঞান। অনেক সম্পর্ক শেষ হয়, কিন্তু শ্রদ্ধা থেকে যায়। এই অবস্থায় ছেড়ে দেওয়া পাপ তো নয়, বরং পরিণত মানসিকতার পরিচয়। মানুষ প্রায়ই নিজেকে প্রশ্ন করে, আমি কি একটু কম আশা করলে সম্পর্কটা বাঁচত? কিন্তু সম্পর্ক বাঁচানোর দায় একার নয়। গীতা বলে কর্ম যৌথ হলে ফলও যৌথ। একতরফা প্রচেষ্টা কখনো স্থায়ী শান্তি আনে না। যদি একজনই সব বোঝা টানে, তবে সেই সম্পর্ক ভারসাম্যহীন। কাউকে ছেড়ে দেওয়ার পর অনেক সময় জীবনে হঠাৎ শূন্যতা নেমে আসে।
আগে যার সঙ্গে কথা হতো এখন সেই নীরবতা অসহ্য লাগে, কিন্তু এই নীরবতার মধ্যেই আছে আত্মার কণ্ঠস্বর। গীতা বলে নীরবতাই প্রকৃত গুরু। যখন বাইরের কোলাহল থেমে যায় তখন ভেতরের সত্য শোনা যায়। আমরা প্রায়ই ভাবি সম্পর্কই আমাদের পরিচয়। আমি কারো স্ত্রী, কারো স্বামী, কারো সন্তান, এই পরিচয়গুলো আমাদের বেঁধে রাখে। কিন্তু গীতা বলে তুমি তারও ঊর্ধ্বে, তুমি আত্মা। সম্পর্ক তোমার জীবনের অংশ, কিন্তু তুমি সম্পর্ক নও। এই উপলব্ধি আসলে মুক্তির প্রথম ধাপ। কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বেশি বাধা দেয় ভয়। ভয় ভবিষ্যতের, ভয় একাকিত্বের, ভয় ব্যর্থতার। কিন্তু গীতা বলে ভয় আসে অজ্ঞতা থেকে। যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো তখন ভয় আপনিই সরে যায়। তখন ছেড়ে দেওয়া আর ভয়ের সিদ্ধান্ত থাকে না, তা হয়ে ওঠে সচেতন পছন্দ। অনেক সম্পর্ক থাকে যেখানে ভালোবাসার নামে নিয়ম চাপিয়ে দেওয়া হয়। কি পড়বে, কাদের সঙ্গে কথা বলবে, কি ভাববে, এই নিয়ন্ত্রণ ধীরে ধীরে আত্মাকে বন্দী করে। গীতা স্বাধীনতাকে আত্মার স্বভাব বলে। যেখানে স্বাধীনতা নেই সেখানে প্রকৃত প্রেমও নেই। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা পাপ নয়, আত্মার ডাকে সাড়া দেওয়া। কাউকে ছেড়ে দেওয়ার পর মানুষ প্রায়ই নিজের অতীত নিয়ে আফসোস করে। এত বছর নষ্ট করলাম, এত সময় দিলাম, এই ভাবনা আসে। কিন্তু গীতা বলে কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি সম্পর্ক, প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। সেই শিক্ষা যদি তুমি গ্রহণ করো তবে অতীত বোঝা হয়ে থাকে না, তা হয়ে ওঠে পাথেয়। মানুষের জীবনে শান্তি আসে তখনই যখন সে নিজের সঙ্গে সৎ হয়। নিজেকে মিথ্যে বলে সম্পর্ক টিকিয়ে রাখা মানেই নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। গীতা সত্যকে সর্বোচ্চ ধর্ম বলে। সেই সত্য যদি বলে এই পথ আর আমার নয়, তবে সেই সত্যকে সম্মান করাই ধর্ম। অনেক সময় আমরা কাউকে ছেড়ে দিতে চাই, কিন্তু অপরাধ বোধ আমাদের আটকে রাখে। সে যদি কষ্ট পায়, সে যদি ভেঙে পড়ে। কিন্তু গীতা বলে তুমি কারো জীবনের রক্ষাকর্তা নও। প্রত্যেক মানুষ তার নিজের যাত্রার দায়িত্ব নিজেই বহন করে। অন্যের যাত্রা নিজের কাঁধে তুলে নেওয়া অহংকারেরই আরেক রূপ। কাউকে ছেড়ে দেওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। নিষ্ঠুরতা তখনই যখন তুমি জানো কিছু ভুল, তবুও সুবিধার জন্য তা চালিয়ে যাও। সততার সঙ্গে সরে যাওয়া অনেক সময় সবচেয়ে করুণ সিদ্ধান্ত। এতে হয়তো অল্প সময়ের জন্য কষ্ট বাড়ে, কিন্তু দীর্ঘমেয়াদে তা উভয়ের জন্যই মুক্তি আনে। গীতা আমাদের শেখায় সমবুদ্ধি, সুখে দুঃখে, লাভে ক্ষতিতে সমান থাকা। সম্পর্কের ক্ষেত্রেও তাই। ছেড়ে দেওয়ার পর যদি তুমি নিজের সিদ্ধান্তকে শান্ত মনে গ্রহণ করতে পারো, তবে বুঝবে তুমি ঠিক পথেই আছো। আর যদি প্রতিনিয়ত নিজেকে দোষ দিতে থাকো, তবে বুঝতে হবে তুমি এখনও মোহের মধ্যেই আছো। মানুষ ভাবে আধ্যাত্মিকতা মানেই সব কিছু ছেড়ে দেওয়া, কিন্তু আসলে আধ্যাত্মিকতা মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। যে সম্পর্ক তোমাকে ভারী করে তোলে, সেই বোঝা নামিয়ে রাখাই আত্মিক উন্নতি। মানুষের জীবনে সম্পর্ক ভাঙার সবচেয়ে কঠিন দিক হল সিদ্ধান্তের পরের সময়টা। সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত মানুষ নানা যুক্তি খুঁজে পায়, নানা ভয় তৈরি করে। কিন্তু সিদ্ধান্ত হয়ে গেলে সামনে আসে নিঃশব্দ এক বাস্তবতা। সেই বাস্তবতায় আর কেউ দোষী নয়, কেউ নায়ক নয়, শুধু তুমি আর তোমার মন। এই সময়েই গীতার শিক্ষা সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠে। গীতা বলে মন চঞ্চল, মনকে বশে আনা কঠিন। কাউকে ছেড়ে দেওয়ার পর মন বারবার অতীতে ফিরে যেতে চায়। সুখের মুহূর্তগুলোকে বড় করে দেখায়, কষ্টগুলোকে ছোট করে দেয়। এইটাই মনের স্বভাব। কিন্তু সচেতন মানুষ সেই খেলাটা বুঝে ফেলে। সে জানে মন তাকে আবার সেই বন্ধনের দিকে টানছে যেখান থেকে সে কষ্ট নিয়ে বেরিয়ে এসেছে। অনেক সময় মানুষ ভাবে যদি আমি আরেকটু বদলাতাম তাহলে হয়তো সম্পর্কটা টিকে যেত। এই ভাবনায় নিজেকে দোষ দেওয়া শুরু হয়। কিন্তু গীতা বলে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে দীর্ঘদিন বাঁচা যায় না। সাময়িকভাবে বদলানো যায়, কিন্তু আত্মার গভীর ডাককে চুপ করিয়ে রাখা যায় না। যে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের প্রকৃত স্বভাবকে অস্বীকার করতে হয়, তা দীর্ঘমেয়াদে যন্ত্রণারই কারণ হয়। কাউকে ছেড়ে দেওয়ার মানে সব অনুভূতি একদিনে শেষ হয়ে যাওয়া নয়। ভালোবাসা, মায়া, অভ্যাস সব একসঙ্গে জড়িয়ে থাকে। গীতা এখানে আমাদের ধৈর্য শেখায়। অনুভূতি আসবে, যাবে, তুমি তাদের সঙ্গে যুদ্ধ করো না, শুধু সচেতন থেকো। অনুভূতিকে দমন করা নয়, তাকে বুঝে নেওয়াই মুক্তির পথ। মানুষ প্রায়ই ভাবে আধ্যাত্মিক মানুষ হলে কষ্ট লাগে না, কিন্তু গীতা কখনোই কষ্টহীন জীবনের প্রতিশ্রুতি দেয় না। বরং গীতা বলে কষ্ট আসবেই। প্রশ্ন হলো তুমি সেই কষ্টের সঙ্গে কিভাবে থাকছো। কাউকে ছেড়ে দেওয়ার পর যদি তুমি কষ্টকে নিজের শত্রু ভাবো, তবে তুমি ভেঙে পড়বে।
কিন্তু যদি কষ্টকে শিক্ষক ভাবো তবে তুমি ধীরে ধীরে শক্ত হয়ে উঠবে। অনেক সম্পর্কের ভাঙন আমাদের শিখিয়ে দেয় আত্মসম্মানের মূল্য। আমরা বুঝতে পারি এতদিন আমরা কোথায় নিজেকে ছোট করেছি, কোথায় নিজের অনুভূতিকে গুরুত্ব দিইনি। এই উপলব্ধি বেদনাদায়ক হলেও অত্যন্ত প্রয়োজনীয়। গীতা বলে, জ্ঞান প্রায়ই যন্ত্রণার মধ্য দিয়েই আসে। কাউকে ছেড়ে দেওয়ার পর মানুষ প্রায়ই নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে চায়, শুধু শূন্যতা ভরাট করার জন্য। কিন্তু গীতা সতর্ক করে, শূন্যতা থেকে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। আগে নিজের সঙ্গে বসতে শেখো, নিজের ভেতরের ক্ষতগুলোকে বোঝো, না হলে এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে শুধু একই কষ্টই বহন করবে। মানুষ যখন একা থাকতে শেখে তখন সে নিজের ভেতরের অনেক শব্দ শুনতে পায়। এই শব্দগুলো আগে সম্পর্কের কোলাহলে ঢাকা পড়েছিল। কেউ কেউ এই পর্যায়ে ভয় পেয়ে আবার পুরনো সম্পর্কে ফিরে যায়। কিন্তু গীতা বলে, যে ব্যক্তি একাকিত্বের আগুনে নিজেকে পুড়িয়ে নিতে পারে সেই ব্যক্তি সত্যিকার অর্থেই পরিণত হয়। কাউকে ছেড়ে দেওয়া মানে ভবিষ্যতের সব দরজা বন্ধ করে দেওয়া নয়, বরং অনেক সময় এটা নতুন দরজা খুলে দেয়। কিন্তু নতুন দরজা তখনই দেখা যায় যখন তুমি পুরনো দরজায় দাঁড়িয়ে কান্নাকাটি বন্ধ করো। গীতা কর্মে বিশ্বাস করতে শেখায়, ভবিষ্যতের দুশ্চিন্তায় নয়। অনেক সময় সম্পর্কের ভাঙন আমাদের ঈশ্বরের কাছেও নিয়ে যায়। আমরা প্রশ্ন করি, কেন আমার সঙ্গে এমন হলো? এই প্রশ্ন থেকেই শুরু হয় গভীর অনুসন্ধান। গীতা বলে, প্রশ্ন করো, সন্দেহ করো, জানার চেষ্টা করো। অন্ধবিশ্বাস নয়, সচেতন অনুসন্ধানই জ্ঞানের পথ। কাউকে ছেড়ে দেওয়ার পর ক্ষমা নিজেকে দিয়েও দিতে হয়। এতদিন কেন থাকলাম, কেন বুঝতে পারলাম না? এই প্রশ্নে নিজেকে দোষারোপ করা সহজ, কিন্তু গীতা বলে, অতীতের কর্মের জন্য নিজেকে চিরকাল দোষী করা অজ্ঞানতা। যা হয়নি তার ফেরানো যাবে না, যা হয়েছে তা থেকে শেখাই বুদ্ধিমানের কাজ। মানুষ প্রায়ই ভাবে, আমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবো? এই ভয় খুব স্বাভাবিক, কিন্তু গীতা বলে, হৃদয় বন্ধ করে রাখা সমাধান নয়। জ্ঞান মানে হৃদয় বন্ধ করা নয়, বরং সচেতন হৃদয় নিয়ে এগিয়ে চলা। অভিজ্ঞতা তোমাকে সাবধান করবে, কিন্তু ভীতু করবে না, এটাই কাম্য। কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যদি সচেতন হয় তবে তা ধীরে ধীরে শান্তি নিয়ে আসে। হয়তো সঙ্গে সঙ্গে নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে। একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এই সিদ্ধান্তটাই তোমাকে নিজের কাছে ফিরিয়ে এনেছে। কাউকে ছেড়ে দেওয়ার যাত্রার শেষ প্রান্তে এসে মানুষ ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এই শান্তি হঠাৎ আসে না, এটা আসে ধীরে ধীরে, অনেক আত্মসংলাপের পর। প্রথমে থাকে শূন্যতা, তারপর থাকে ব্যথা, তারপর প্রশ্ন, আর সব শেষে আসে গ্রহণ। এই গ্রহণই আসলে মুক্তি। গীতা এই গ্রহণের কথাই বলে, যা চলে গেছে তাকে আঁকড়ে না ধরে বাস্তবতাকে স্বীকার করা। মানুষ যখন বুঝতে পারে যে সে কাউকে ছেড়ে দিয়ে আসলে কাউকে শাস্তি দেয়নি, বরং নিজেকে রক্ষা করেছে, তখন তার ভেতরে অপরাধবোধ কমতে শুরু করে। সে বুঝতে পারে ভালোবাসা কখনো জোর করে টিকিয়ে রাখা যায় না। ভালোবাসা তখনই পবিত্র যখন তা স্বাধীন, আর যেখানে স্বাধীনতা নেই সেখানে থাকা মানেই আত্মার অবমাননা। গীতা বলে, জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের কোনো না কোনো কর্মফল। কিছু কর্মফল ভোগ করার জন্যে আসে, কিছু কর্মফল কাটানোর জন্যে আসে। সব সম্পর্ক সারা জীবনের জন্য নয়, এই সত্য মেনে নেওয়াই ধ্যান। কাউকে ছেড়ে দেওয়া মানে সেই কর্মফলের অধ্যায় শেষ হওয়া। নতুন অধ্যায় শুরু করার আগে পুরনো অধ্যায় শেষ করাই নিয়ম। অনেক সময় মানুষ ভাবে, যদি আমি ছেড়ে না যেতাম তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। কিন্তু গীতা বলে, যা হওয়ার ছিল তা হয়েছেই। এই বাক্যটি নিষ্ক্রিয়তার কথা বলে না, বরং অহংকার ভাঙার কথা বলে। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি, এই ভাবনাটাই দুঃখের মূল। ছেড়ে দেওয়া মানে এই নিয়ন্ত্রণের মোহ ত্যাগ করা। কাউকে ছেড়ে দেওয়ার পর মানুষ ধীরে ধীরে নিজের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলে। সে নিজের অনুভূতিকে সম্মান করতে শেখে, নিজের সীমারেখা চিনতে শেখে। এই আত্মপরিচয়ই জীবনের সবচেয়ে বড় অর্জন। গীতা বলে, যে নিজেকে জয় করতে পারে সে গোটা জগৎ জয় করতে পারে। অনেক মানুষ আছে যারা সম্পর্কের ভাঙনের পর কঠিন হয়ে যায়, অনুভূতিহীন হয়ে পড়ে। কিন্তু গীতার শিক্ষা তা নয়।
গীতা কঠোর হতে বলে না, বলে স্থির হতে। হৃদয় খোলা থাকবে কিন্তু অন্ধ থাকবে না। এই সূক্ষ্ম ভারসাম্যই আসল প্রজ্ঞা। কাউকে ছেড়ে দেওয়ার অভিজ্ঞতা মানুষকে আরও করুণাময় করে তোলে। সে অন্যের কষ্ট বুঝতে শেখে, বিচার কম করে, কারণ সে জানে প্রতিটা মানুষের ভেতরে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। এই করুণা আসলে আত্মিক পরিণতির লক্ষণ। মানুষ যখন পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পায় যে সম্পর্কটা তাকে ভেঙে দিয়েছিল সেটাই তাকে গড়েও দিয়েছে। এই উপলব্ধি আসতে সময় লাগে, কিন্তু একদিন আসে। আর যখন আসে তখন আর কোনো অভিযোগ থাকে না, থাকে শুধু কৃতজ্ঞতা। গীতা বলে, সুখ আর দুঃখ একই মুদ্রার দুই পিঠ। কাউকে ছেড়ে দেওয়ার দুঃখ যদি না থাকতো তবে আত্মজাগরণের সুখও আসত না। তাই দুঃখকে অস্বীকার নয়, তাকে অতিক্রম করাই লক্ষ্য। অনেক সময় মানুষ ভাবে, ঈশ্বর কি চান আমরা কাউকে ছেড়ে দিই? গীতা এখানে খুব স্পষ্ট। ঈশ্বর চান তুমি সত্যের পথে থাকো। সেই সত্য কখনো সম্পর্কের ভেতরে থাকে, কখনো সম্পর্কের বাইরে। ঈশ্বর বাহিরে নন, তিনি তোমার বিবেকের ভেতর কথা বলেন। কাউকে ছেড়ে দেওয়ার পর যদি তুমি হিংসা না পোষণ করো, যদি তুমি তার মঙ্গল কামনা করতে পারো, তবে বুঝবে তুমি সত্যিকার অর্থেই মুক্ত। কারণ মুক্তি মানে সম্পর্ক ছাড়া নয়, মুক্তি মানে হীরা ছাড়া। এই পুরো যাত্রার শেষে মানুষ বুঝতে পারে ছেড়ে দেওয়া মানে পাপ নয়, যদি তা আসে আত্মসম্মান, সত্য আর সচেতনতা থেকে। পাপ তখনই যখন তুমি জানো কিছু ভুল, তবুও ভয়ের কারণে তা চালিয়ে যাও। গীতা আমাদের শেখায় জীবন কোনো স্থির বস্তু নয়, জীবন প্রবাহ। যে এই প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে শান্তি পায়, যে আঁকড়ে ধরে রাখতে চায় সে কষ্ট পায়। ছেড়ে দেওয়া এই প্রবাহকে সম্মান করারই আরেক নাম। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে ছেড়ে দেওয়া মানেই শূন্য হয়ে যাওয়া নয়, বরং ছেড়ে দেওয়াই ভেতরের অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখার সুযোগ। তখন হৃদয়ে জায়গা হয় নতুন বোঝাপড়া, নতুন সম্পর্ক, নতুন আলো প্রবেশের। এই জায়গাতেই মানুষ সত্যিকার অর্থে আধ্যাত্মিক হয়। কারণ আধ্যাত্মিকতা মানে পাহাড়ে গিয়ে বসা নয়, আধ্যাত্মিকতা মানে জীবনের সত্য সিদ্ধান্তগুলো সাহসের সঙ্গে নেওয়া। শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তর খুব পরিষ্কার হয়ে ওঠে। কাউকে ছেড়ে দেওয়া পাপ নয়, পাপ হলো নিজের সত্যকে হত্যা করা। পুণ্য হলো সেই পথে হাঁটা যা তোমাকে আরও সচেতন, আরও মানবিক, আরও শান্ত করে তোলে। এটাই শ্রীমদ্ ভগবদ্গীতার গভীর শিক্ষা। সম্পর্ক থাকুক, ভালোবাসা থাকুক, কিন্তু আত্মাকে বন্ধক রেখে নয়। মুক্ত আত্মাই প্রকৃত প্রেম করতে পারে। আজকের এই গভীর আলোচনা যদি তোমার হৃদয়ে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, যদি তোমার জীবনের কোনো কঠিন সিদ্ধান্তে তোমাকে সাহস যোগায়, তবে আমাদের প্রচেষ্টা সার্থক। শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা চিরন্তন, আর সেই শিক্ষাকে সহজ ভাষায় তোমাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এমন আরও আধ্যাত্মিক, জীবনের গভীর সত্যে ভরা আলোচনা পেতে সঙ্গে থাকো আধ্যাত্মিক আলো চ্যানেলের সাথে। আলো ছড়াক, অন্ধকার কাটুক, এই কামনায় আজ এখানেই বিদায়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।